ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। তো আজ আমি আলোচনা করব অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরির চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন এর কিছু কোশ্চেন। তো প্রথম কোশ্চেন এখানে রয়েছে, ইতিহাসের অধ্যয়ন হলো ড্যাশ। অপশন এ অতীত, অপশন বি সমাজ, অপশন সি আইন, অপশন ডি পরিবেশ। তো এখানে আমরা অ্যান্সার করব অপশন এ অতীত। ইতিহাসের অধ্যয়ন বলতে বোঝায় অতীত। কোশ্চেন 2, প্রথম গ্রিক ঐতিহাসিক কে ছিলেন? অপশন এ থুসিডাইডস, অপশন বি হেরোডোটাস, অপশন সি মানেথো, অপশন ডি হোমার। তো আমরা এখানে উত্তর করব অপশন বি হেরোডোটাস। কোশ্চেন 3, নিচের কোনটি স্পষ্ট হয়ে বলে যে ইতিহাস তার সমস্ত সিদ্ধান্তকে যুক্তিবাদী প্রমাণের উপর ভিত্তি করে? অপশন এ হেরোডোটাস, অপশন বি থুসিডাইডস, অপশন সি পলিবায়োস, অপশন ডি ট্যাসিটাস। তো এখানে আমরা উত্তর করব অপশন বি থুসিডাইডস। কোশ্চেন 3, কোনটি স্পষ্ট হয়ে বলে যে ইতিহাস তার সমস্ত সিদ্ধান্তকে যুক্তিবাদী প্রমাণের উপর ভিত্তি করে? অপশন এ হেরোডোটাস, অপশন বি থুসিডাইডস, অপশন সি পলিবায়োস, অপশন ডি ট্যাসিটাস। এই কোশ্চেনটা আমি আগে আলোচনা করেছি। কোশ্চেন 4, ইতিহাস কে লিখেছেন? অপশন এ হেরোডোটাস, অপশন বি মেগাস্থেনিস, অপশন সি প্লুটার্ক, অপশন ডি প্লিনি। তো এখানে বানানটা একটু মিস্টেক আছে, মেগাস্থেনিস এখানে জর্জেগা দন্তের স হবে। তো অপশন আমরা এখানে নেব অপশন এ হেরোডোটাস। কোশ্চেন 5, ইতিহাসের জনক উপাধি কাকে দেওয়া হয়েছে? অপশন এ হেরোডোটাস, অপশন বি ইউরিপিডিস, অপশন সি থুসিডাইডস, অপশন ডি সক্রেটিস। তো এখানে আমরা উত্তর করব অপশন এ হেরোডোটাস। কোশ্চেন 6, কে বলেছেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে? অপশন এ হেগেল, অপশন বি কার্ল মার্কস, অপশন সি কালহানা, অপশন ডি বারানি। তো আমরা এখানে উত্তর করব অপশন এ হেগেল। আমরা ইতিহাস থেকে শিখি যে মানুষ কখনো ইতিহাস থেকে কিছু শিখতে পারে না, উক্তিটি কে বলেছে? অপশন এ হেগেল, অপশন বি কার্ল মার্কস, অপশন সি জে বি বিউরি, অপশন ডি ই এইচ কার। তো আমরা এখানে উত্তর করব অপশন এ হেগেল। কোশ্চেন 8, সমস্ত ইতিহাসই শ্রেণী সংগ্রামের ইতিহাস কে বলেছেন? অপশন এ কার্ল মার্কস, অপশন বি জে বি বিউরি, অপশন সি কলিংউড, অপশন ডি ই এইচ কার। তো আমরা এখানে উত্তর করব অপশন এ কার্ল মার্কস, সঠিক উত্তর। কোশ্চেন 9, নিচের কোনটি ইতিহাস সম্পর্কে মার্কসের দৃষ্টিভঙ্গির সারসংক্ষেপ করে? অপশন এ ইতিহাস হলো বিভিন্ন মানুষের মধ্যে যুদ্ধের রেকর্ড, অপশন বি ইতিহাস হলো অত্যাচারী ও নিপীড়িত শ্রেণীর মধ্যে লড়াইয়ের উত্তরাধিকার, অপশন সি ইতিহাস হলো অতীতের ঘটনার একটি বিশ্বস্ত রেকর্ড, অপশন ডি উপরের কোনোটি নয়। তো আমরা এখন উত্তর করব অপশন বি ইতিহাস হলো অত্যাচারী ও নিপীড়িত শ্রেণীর মধ্যে লড়াইয়ের উত্তরাধিকার। কোশ্চেন 10, কার্ল মার্কস নিচের কোন তত্ত্বের সাহায্যে শ্রেণী সংগ্রামের প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন? অপশন এ অভিজ্ঞতামূলক উদারতাবাদ, অপশন বি অস্তিত্ববাদ, অপশন সি ডারউইনের বিবর্তন তত্ত্ব, অপশন ডি দ্বান্দ্বিক বস্তুবাদ। তো আমরা এখানে উত্তর করব অপশন ডি দ্বান্দ্বিক বস্তুবাদ। ইতিহাস অতীত রাজনীতি একথা কে ধরে রেখেছেন? অপশন এ স্টাফস, অপশন বি কার্লাইল, অপশন সি সেলি, অপশন ডি ট্রেভলিন। তো আমরা এখন উত্তর করব অপশন সি সিলি। কোশ্চেন 12, তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মিল করুন এবং সঠিক উত্তর নির্বাচন করুন নিচে দেওয়া কোডগুলির সাহায্যে। তো যাই হোক, এখানে আমি যেহেতু কোড লিখিনি, তো আমি প্রত্যেকটা অপশনের পাশে কোনটা মিল হবে সেটা আমি সাইডে লিখে দেব। তালিকা 1-এ আছে লেখক, তালিকা 2-এ আছে ইতিহাসের সংজ্ঞা। অপশন এ ওস্কট, বইতে অপশন দেওয়া আছে এতে সমস্ত ইতিহাস চিন্তা। অপশন বি ট্রেভিলিয়ান। 2, ইতিহাস নিজেই কেবল একটি বিজ্ঞান, কোনো কম এবং না আরও। অপশন সি কলিংউড। 3, বাস্তবতা হলো যে অতীত একটি ইতিহাস বর্তমানের সাথে পরিবর্তিত হয়। অপশন ডি কবর দেওয়া। 4-এ কি আছে, ইতিহাসের মূল্য বৈজ্ঞানিক নয়, এর শিক্ষামূলক। তো যাই হোক, এখানে আমি এ বি সি ডি এর সঠিক উত্তর কোনটা হবে আমি সাইডে লিখে দিচ্ছি। তো এখানে এর উত্তরটা হবে, এ আছে অস্কট, তো এর পাশে উত্তরটা হবে 3। তোমরা এখানে লিখে নিতে পারো খাতায়। অপশন বিতে আছে ট্রেভিলিয়ান, বির উত্তরটা হবে 4, বিয়ে হবে 4, ইতিহাসের মূল্য বৈজ্ঞানিক নয়। অপশন সি অপশনে কি আছে, কলিংউড, কলিংউডের উত্তরটা হবে এ সমস্ত ইতিহাসের চিন্তা, এখানে সিতে 1। অপশন ডি কবর দেওয়া, তাহলে কবর দেওয়ার উত্তরটা কী হবে, ইতিহাস নিজেই কেবল একটি বিজ্ঞান, কোনো কম এবং না আরও। তাহলে এখানে আমরা কি লিখব,
কোশ্চেন 13, কে বলেছেন ইতিহাস হলো একটি অন্তহীন সংলাপ অতীত এবং বর্তমানের? অপশন এ E.H. কার, অপশন বি চার্লস ফার্থ, অপশন সি কার্ল মার্কস, অপশন ডি V.A. স্মিথ। তো আমরা এখানে উত্তর করব এ E.H. কার। BC তারিখের সাথে ব্যবহৃত এর সংক্ষিপ্ত রূপ কি? অপশন এ খ্রিস্টের আগে, অপশন বি ব্রিটিশ কলম্বিয়া, অপশন সি ব্রিটিশ কাউন্সিল, অপশন ডি বুকিং ক্লার্ক। তো আমরা এখানে 14 সঠিক উত্তরটা করব অপশন এ খ্রিস্টের আগে। কোশ্চেন 15, তারিখের সাথে ব্যবহৃত এডি এর পূর্ণরূপ কি? অপশন এ অ্যানো ডোমিনি, অপশন বি এখানে সহকারী পরিচালক। এটা যেহেতু বাংলা আমি ট্রান্সলেশন করেছি, সেক্ষেত্রে আমি এখানে ইংলিশটা না লিখে সহকারী পরিচালক লিখেছি। তাহলে তোমরা এখানে লিখে নিও। অপশন বিতে হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অপশন সি প্রাপ্য স্বীকৃতি, এর ইংলিশটা আছে অ্যাকনলেজমেন্ট ডিউ, অপশন ডি তারিখের পরে, এটা হচ্ছে ইংলিশ হবে আফটার ডেট। যেহেতু বলেছে এডি এর পূর্ণরূপ, তাহলে এখানে লিখছো আফটার ডেট। কোশ্চেন 16, খ্রিস্টপূর্ব 50, এখানে সাল লিখেছি, এখানে 50 BC হবে, এখানে 50 BC। অপশন এ 150 খ্রিস্টপূর্বাব্দের আগে, অপশন বি 150 খ্রিস্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল, অপশন সি 150 খ্রিস্টপূর্বাব্দ, অপশন ডি পরে 150 BC এর দশকে আবির্ভূত হয়। তো এখানে আমরা সঠিক উত্তর অপশন বি 150 খ্রিস্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল। কোশ্চেন 17, 1015 খ্রিস্টাব্দ কোন শতাব্দীতে আসে? অপশন এ খ্রিস্টপূর্ব 10ম শতাব্দী BC, খ্রিস্ট 10ম শতাব্দী AD, খ্রিস্টপূর্ব 11 শতক BC, 11 দশক AD। তো 17 সঠিক উত্তর করব অপশন ডি 11 দশক AD। তো যাই হোক, আজকে এই 17টা কোশ্চেন আলোচনা। তো এর পরবর্তী ভিডিওতে বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। তো আমার ভিডিও যদি তোমাদের সকলে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলবে না। শুভরাত্রি।